হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাজশাহী রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ভালোবাসা। আজকে আমি রান্না করে দেখাবো সুজির পায়েস। অলরেডি ছবিতে দেখে নিয়েছেন। এখন আমি রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে সুজির পায়েসটা রান্না করলাম। একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করব। তার জন্য প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে নিলাম। হাঁড়িটা বসিয়ে আমি এখানে সুজি দিয়ে নিলাম। সুজিটাকে আমি ভেজে নেব। সুজিটা হাঁড়িতে দিয়ে অনবরত নাড়তে হবে, যেন নিচে লেগে না যায়। অনবরত না নাড়লে নিচে লেগে যাবে। দেখুন, আমি সেটা সব সময়ের জন্য নাড়াচাড়া করছি, নিচে যেন লেগে না যায়, তার জন্য চেষ্টা করছি। এটা যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দুধ দিয়ে নেব। দেখুন, আমার একটু একটু কালার চেঞ্জ হয়ে এসেছে। এটা একটু হালকা যখন বাদামি কালারের মতো হয়ে আসবে তখন এর মধ্যে দুধ অ্যাড করতে হবে। আমি এর মধ্যে দুধ দিয়ে নিলাম। একটু দুধ দিয়ে আমি প্রথমে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি পুরো দুধটা দিয়ে নেব। হালকা হালকা দলা বাঁধলে সমস্যা নেই, এটা নাড়াচাড়া করতে করতে ঠিক হয়ে যাবে। এই যে আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া এভাবে করে দিচ্ছি, দেখুন দলাগুলো সব খসে যাচ্ছে। এটা ঠিক হয়ে যায়, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। যেহেতু এটা সুজির পায়েস, তার জন্য একটু দলা বাঁধবেই এর মধ্যে দুধ দিয়ে নিলে। তো দুধ গরম করে তারপরে যদি আবার তার মধ্যে সুজিটা দেওয়া যায় তাহলে আর দলা বাঁধবে না। কিন্তু আমি এখানে ভেজে তার মধ্যে দুধ দিয়ে নিয়েছি, তার জন্য একটু দলা বেঁধেছে। আর যেটা দলাটা বেঁধেছে সেটা এই যে চামচ দিয়ে একটু একটু চাপ দিলে এটা খসে যায়। এটা একদম শক্ত দলা বাঁধে না। দেখুন, আমার দলা প্রায় নেই বললেই চলে। যেহেতু একটা আছে, এভাবে চাপ দিলে ভেঙে যায়। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা সাথে থাকার জন্য। সাথে থেকো, পাশে থেকো। আমি সবগুলো দলা এভাবে ভেঙে দিয়েছি। আমি আরও 1 কাপ দুধ দিয়ে নিলাম। প্রায় 1 কেজির মতো দুধ ব্যবহার করেছি। এখানে আমি পানি অ্যাড করিনি, শুধু গ্লাসটা ধুয়ে 2-1 চিমটি পানি অ্যাড করেছি, তাছাড়া পানি অ্যাড করি নাই। এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে নেব। বড় একটা তেজপাতা আমি কেটে 2টো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 4-5টা ফল, যেটাকে আমরা এলাচ বলি। 4-5টা ফল, 1 চিমটি লবণ দিয়ে নিলাম। এই যে যখন আমার ফুটে উঠেছে, সুজিটা যখন ফুটে উঠেছে তার মধ্যে আমি চিনি অ্যাড করে দিলাম। দিয়ে এভাবে নাড়াচাড়া করছি। দেখুন, সুজিটা ফুটে ওঠার সাথে সাথেই আমার একদম গাঢ় হয়ে গেছে। একদম সহজ এবং খুব কম সময়ে এটা রান্না করা যায়। 5 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট। এখন এটা আমি বাটিতে পরিবেশন করে নিলাম। এর ওপরে আমি কিছু দিয়ে সাজাবো, যেমন বাদাম দেব, কিশমিশ দেব, এগুলো দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি এগুলো না থাকে তাতেও কোনো সমস্যা নেই, এভাবেও খাওয়া যাবে। আমার এগুলো সব হাতের কাছে ছিল, তার জন্য আমি এগুলো দিয়ে নিচ্ছি। এখানে কয়টা আমি কাঠবাদাম দিয়ে নিলাম। কাঠবাদামটা আমি সুন্দর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নেব বাদাম। আপনারা কাঁচা বাদাম বা ভাজা বাদাম যেটাই থাকবে সেটাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আরও কয়টা বাদাম দিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে নেব কিশমিশ।
আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে সমস্যা নেই। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যেন অন্যরাও দেখতে পারে, অন্যরাও এভাবে রান্না করতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ভালোবাসা